সারা দেশে আজও কারফিউ বলবৎ, তবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে। দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার ঢাকা মহানগর ও জেলা, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নরসিংদীতে কারফিউ চলবে কিনা সেই সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের অন্য এলাকায় কারফিউ বলবৎ না প্রত্যাহার হবে, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। চলমান পরিস্থিতি নিয়ে রবিবার রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসায় বৈঠকে বসেন। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে মন্ত্রী জানান, চলমান পরিস্থিতি ২-১ দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। ২-৪ দিনের মধ্যেই আমরা কমপ্লিট। পরে মন্ত্রী জানান, সোমবার কারফিউ চলবে, তবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ ঘন্টা কারফিউ থাকবে শিথিল। সেনাবাহিনী এবং আমাদের নিরাপত্তা বাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড মিলে দেশের পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক হয়ে আসছে। আমরা মনে করি যে কারফিউ যেটা চলছে এটা অব্যাহত থাকবে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আগামীকাল দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরে আরও কারফিউ চলবে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, মঙ্গলবার এ বিষয়ে জানানো হবে। এবং আগামী পরশু থেকে ঢাকা জেলা, ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর নগর এবং জেলা সহ সেন্ট্রালি আমরা অ্যানাউন্স করব কতক্ষণ কারফিউ থাকবে এবং কতক্ষণ শিথিল হবে। বাকি জেলায় মঙ্গলবার সকাল ৮টার পর হতে জেলা ম্যাজিস্ট্রেটগণ, পুলিশ সুপার সহ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করছে সেখানে, তাদের নিয়ে এই কারফিউ সম্বন্ধে ডিসিশন নেবে। কারফিউ চালু থাকবে কিংবা কতক্ষণ বন্ধ হবে, কতক্ষণ চলবে, এটা তারা সিদ্ধান্ত নেবে। কোটা সংস্কার নিয়ে আদালতের দেয়া রায়কে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন বলেও জানান তিনি। সেটা ছাত্রদের যে দাবি ছিল সেই। ফরহাদ ইবনে মালেক, ডিবিসি নিউজ, ঢাকা।